শুভ জন্মাষ্টমী উদযাপন নিয়ে আরও জানাতে মুন্সিগঞ্জ এবং নড়াইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার সুমন এবং শরীফুল ইসলাম। প্রথমেই যাচ্ছি আমরা মুন্সিগঞ্জে। সুমন, উৎসব ঘিরে কি কি ধরনের আয়োজন করা হয়েছে বিস্তারিত আমাদেরকে জানাবেন। বিপাশা, আপনি যেমনটি বলছিলেন, সারা দেশে কিন্তু মুন্সিগঞ্জে কৃষ্ণের জন্মাষ্টমী শুরু হয়েছে। সারা কিন্তু কর্মসূচি অংশ নিয়েছিল। সকালে কিন্তু টঙ্গিবাড়ি এবং শ্রীনগরে কিন্তু আপনার বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এখন বিকেল 4:30টায় কিন্তু কেন্দ্রীয় কালী মন্দিরে কিন্তু আলোচনা সভা শেষে কিন্তু এখান থেকে আসলে একটি বর্ণাঢ্য র্যালি কিন্তু অনুষ্ঠিত হবে। এখন আমি কেন্দ্রীয় কালী মন্দিরে উপস্থিত। এখানে কিন্তু ভক্তরা কিন্তু আস্তে আস্তে জড়ো হতে শুরু করছে। কিছুক্ষণ পরে কিন্তু আসলে একটি শোভাযাত্রা শুরু হবে। আমি এখন এইখানকার আয়োজক জেলা পূজার্যমন কমিটির সদস্য সচিব, তার সাথে একটু জানার চেষ্টা করবো। আপনি একটু জানাবেন যে অনুষ্ঠানটি আপনারা কি কি জন্মাষ্টমী উপলক্ষে আপনারা কি কি করছেন এখানে? আমরা জন্মাষ্টমী উপলক্ষে শ্রীকৃষ্ণ ভগবান জন্মাষ্টমী উপলক্ষে আমরা আমাদের এখানে আলাপ আলোচনা সভা এবং আমাদের র্যালির পরে আপনার কৃষ্ণ পূজা হবে রাত্রি 12টায় এবং এতে সমস্ত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে। আমাদের মূল বিষয়টা হলো সকল মুন্সিগঞ্জ পৌরসভা এবং মুন্সিগঞ্জ সদর উপজেলার সকল মন্দিরের পক্ষ থেকে আমাদের এখানে একত্রিত হয়ে আমরা একটা র্যালি করি। আমরা এই শ্রীকৃষ্ণ ভগবানের এই জন্মাষ্টমীর তিথি উপলক্ষে আমরা এই র্যালিটা প্রতি বছরই করে থাকি এবং প্রতি বছরে এবছরও আমাদের সেই র্যালিটা হবে। আমাদের এখানে এই কার্যক্রম পরিচালনা করার জন্য আমরা প্রত্যেকটা মন্দিরের পক্ষ থেকে আমাদের মুন্সিগঞ্জ সদর উপজেলার পূজন পরিষদের সদস্য সচিব এবং আমাদের জয়কালী কেন্দ্রীয় মাতা মন্দির পরিচালনা কমিটির সভাপতি সহ সকলেই আমরা এখানে উপস্থিত থেকে এটাকে বাস্তবায়ন করেছি। ধন্যবাদ আপনাকে। বিপাশা, আপনি যেমনটি শুনছিলেন, এখানকার দর্শনার্থী কিন্তু বলছেন যে তারা সারাদিন ব্যাপী কিন্তু জন্মাষ্টমীর অনুষ্ঠান উদযাপিত করছে। এখন আমরা জন্মাষ্টমীর খবর জানতে নড়াইল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শরীফ। আমরা এখানে চলে যাব। শরীফ, আমরা হিন্দু সম্প্রদায়ের প্রত্যেকটা জিনিস বুঝে দিয়েছিলাম। আমার বাপ এরকম একজন সৎ ব্যক্তি ছিল। জি, ধন্যবাদ। যেমনটি বলছিলেন, এই সারা দেশের মতো নড়াইলেও কিন্তু শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হচ্ছে। সকাল থেকে কিন্তু বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু এই জন্মাষ্টমী পালিত হচ্ছে। মঙ্গল আরতি, বেদ মন্ত্র পাঠ ও সমাবেশ, প্রার্থনা, গীতা পাঠ, নৃত্য পূজা, ভক্তিমূলক যে গীতি সহ বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে কিন্তু আজকের যে ভগবান শ্রীকৃষ্ণের যে জন্মদিন সেটি কিন্তু পালিত হচ্ছে। এই মুহূর্তে আলোচনা সভা চলছে। আলোচনা সভায় বক্তব্য রাখছেন নড়াইল জেলা বিএনপির সঙ্গে সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। উপস্থিত রয়েছেন জেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার জজ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রয়েছেন মুজাহিদুর রহমান পলাশ, রয়েছেন জেলা যে পূজা উদযাপন কমিটির যে কেন্দ্রীয় কমিটি ফ্রন্টের যে পূজা উদযাপন কেন্দ্র ফ্রন্টের সদস্য সচিব রয়েছেন সুকেশ আনন্দ, নড়াইল জেলা উদযাপন ফ্রন্টের জেলা কমিটির যে আহ্বায়ক রয়েছেন যে মিলন কুমার ঘোষ, সদস্য সচিব স্বপন কুমার ঘোষ রয়েছেন। কিন্তু এখানে নড়াইল জেলা পূজা যে উদযাপন পরিষদের যে নেতৃবৃন্দ রয়েছেন, নড়াইল জেলা কমিটির অ্যাডভোকেট সহ অন্যান্য বিভিন্ন যে নেতৃবৃন্দ কিন্তু রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই আলোচনা সভা শেষ হবে। এই আলোচনা সভা শেষ হওয়ার পরেই কিন্তু এখান থেকে যে মঙ্গল যে শোভাযাত্রা, এই ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে যে মঙ্গল শোভাযাত্রা, সেটি কিন্তু কিছুক্ষণের মধ্যে এখান থেকে শুরু হওয়ার কথা রয়েছে। এখানে যে আলোচনা সভা চলছে, সেই আলোচনা সভা শেষেই কিন্তু যে মঙ্গল শোভাযাত্রা সেটি কিন্তু এখান থেকেই শুরু হওয়ার কথা রয়েছে। তো নড়াইলে যে ভগবান শ্রীকৃষ্ণের
যে জন্মাষ্টমী যে কর্মসূচি রয়েছে, তো এই ছিল নড়াইল থেকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সর্বশেষ। আমরা ফিরে আসছি স্টুডিওতে।